এই ঘটনাটি হলো একটি সুন্দরী রানী এবং একটি সাধকের। সেই সাধুর কাছে একদিন রানীটি এসে বলল, হে সাধু, তুমি আমার জন্য কিছু একটা করো। যতই আপন হোক, এই তিন ধরনের মানুষকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। আর সুন্দরী মেয়েদের তো আরো সাবধান হওয়া উচিত। কারণ একটি দেশে অনেক সুন্দর একটি শহর ছিল, আর সেই দেশে একটি চোর বসবাস করত। চোরটি কোনো মতো ছোট মোটো চুরি করে তার পেট চালাতো, কিন্তু হঠাৎ করে একদিন চিন্তা করে দেখে যে চুরি করে তো আমি পাপ করেছি, চুরি ছোট হোক বা বড়, চুরি তো চুরি হয়, ধরা পড়লে তো আমাকে শাস্তি দিবেই। তো এখন থেকে আর ছোট মোটো চুরি করব না, চুরি করলে বড় চুরি করব। তাই রাজার গোলা চুরি করার সিদ্ধান্ত নেয়। তাই একদিন গভীর রাতে চুরি করার সিদ্ধান্তে সে চলে যায় রাজার গোলাতে, কিন্তু সেখানে যেয়ে দেখে অনেকগুলো পাহারাদার রয়েছে, তাদের চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। তাই কি করবে চিন্তা করছে যে না, আমি এখন এখানে চুরি করব না। আবার সে সিদ্ধান্ত নেয়, না আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চুরি করতে পারবো না, ধরা খেয়ে যাবো। আবার চিন্তা করে যে এত কষ্ট করে আমি আসলাম, তাহলে তো আমার কষ্ট সব বিফলে যাবে, কিছু একটা নিয়ে যায়। কিন্তু নিয়ে যেতে সে সিদ্ধান্ত করে, না এটা করব না, আমি রাজার ঘরে, রাজা রানী যে ঘরে ঘুমায় সেই ঘরে থেকে আমি চুরি করব। তারা তো ঘুমিয়ে আছে, তার গহনাগাটি সবগুলো আমি চুরি করব। সেই চোরটি রাজার ঘরে ঢুকে সিদ্ধান্ত করে যে আমি রাজার পোশাক চুরি করে নিয়ে পোশাক পরে তারপরে চুরি করব, এবং পাহারাদাররা আমাকে ধরতে পারবে না যে আমি চোর না মহারাজ। কিন্তু হঠাৎ করে রাজা রুমে ঢুকে এমন কিছু দেখে যা দেখে তার চোখ কপালে উঠে যায় এবং চমকে যায়। রাজা তার পোশাক খুলে সে শুয়ে আছে, কিন্তু রানী একেবারে অলঙ্গ হয়ে শুয়ে রয়েছে। কিন্তু হঠাৎ করে তার চোখটা একটুর জন্য খারাপ হয়ে যায়, তার নজরটা খারাপ হয়ে যায় রানীর দিকে। এভাবে চিন্তা করতে করতে সে চিন্তা করে, রানী তো বসে আছে ওখানে, আমি এখান থেকে কিভাবে চুরি করব। চোর চিন্তা করে, যতক্ষণ না রানী ঘুমাচ্ছে আমি এখানে বসে থাকবো, তারপরে চুরি করে নিয়ে চলে যাব। কিন্তু হঠাৎ করে তার হাতে গ্লাসটি মাটিতে পড়ে যায়, এবং কি রানী সেই শব্দ শুনে ঘুম থেকে উঠে যায়। তারপরে চোরের গলায় ছুরি বসিয়ে দেয়, কে তুমি, তুমি কেন এখানে এসেছো? তখন চোর বলে, রানী আমি চোর, ছোট মোটো চুরি করে আমি আমার সংসার চালাই, ছেলে সন্তানকে মানুষ করি, আমার সংসার পরিবারকে চালাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন রাজপ্রাসাদের দিকে নজর করে তাকাবো না, আমি আর কোনোদিন চুরি করব না। চোর তখন বলে, আমাকে দয়া করুন রানীমা, আমাকে দয়া করুন, আমাকে মাফ করে দিন। তখন রানীর মনে একটু মায়া এসে যায়। তাই রানীমা বলে যে, চোর তুমি এক কাম করো, তোমাকে মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে। চোর বলে, কি শর্ত রানী? তোমাকে আমার সাথে এক রাত থাকতে হবে, আমি যে সুখ কোনোদিন পাইনি তোমাকে সেই সুখ আমাকে দিতে হবে, তা না হলে তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। এই বলে চোরকে হুমকি দেয়। চোর তখন চিন্তায় পড়ে যায়, আমি এটা কি করলাম? আমি যদি রানীর কথা না মানি তাও আমার বিপদ হবে, আর যদি মানি তাও আমার বিপদ হবে, আমার জীবন আজকে যাবে, আমি পড়েছি আজকে ঠিক মতো ফান্দে। ততক্ষণ চোর চিন্তা করতে থাকে, এবং রানী বলে, তুমি জলদি জলদি চিন্তা করো, তুমি কি করবে, তা না হলে তোমার গর্দান যাবে। তুমি এই নয় আমার কথা রাজি হয়ে যাও, আর তা না হলে তোমার গর্দান দিতে রাজি হয়ে যাও। তখন চোর চিন্তা করে, তুমি যদি আমার জন্য এতটুকু করতে পারো তাহলে তোমাকে মাফ করে দিব। আর তখন চোর চিন্তা করে, আজকে পড়ছি আমি জাগা মতো, আজকে আমার জীবন মনে হয় যাবে, কি করব আমি এখন, চিন্তাই তো পারছি না। এই বলে চোরটি তখন সিদ্ধান্ত নেয়, হে রানী, আমি আপনার কথায় রাজি আছি। তখন চোরটি রানীর সাথে রাত কাটাতে রাজি হয়ে যায়। তখন চোরটি বলে, রানী আমার কিন্তু একটা শর্ত আছে। বলে, কি? আমাকে 5 মিনিট সময় দিতে হবে। তখন রানী বলে, ঠিক আছে, তোমার হাতে 5 মিনিট সময় আছে, তুমি যা ইচ্ছা করতে পারো। তখন চোরটি ধীরে ধীরে রাজার দরজার দিকে এগিয়ে যায়। চোরটি রাজমহল থেকে বেরোয়ার সময় তার রাজমহলের পাহারাদারটি তাকে আটকে ফেলে। তখন আটকানোর পর সে বলে, কে তুমি? চোরটি সত্যি সত্যি বলে দেয়, আমি একজন চোর, রাজমহলে ঢুকছিলাম চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারিনি, আমি ধরা খেয়ে যাই রানীর সাথে। আর যখন নিজের প্রাণ ভিক্ষা চাই তখন রানী আমাকে একটি শর্ত দেয়, তার সাথে রাত কাটাতে হবে, তা না হলে আমার গর্দান নিয়ে নিবে। আমি এখন কি করব? আমাকে ছেড়ে দিন। তখন পাহারাদার বলে, আমি তোমাকে কিভাবে ছাড়বো? রানী যে কাজটি করতে বলেছে তোমাকে সেটি করতে হবে, তা না হলে তোমার গর্দান যাবে। আরেকটি কাজ করতে হবে, তোমাকে রাজাকে মেরে ফেলতে হবে, তা না হলে তোমার গর্দান যেতে পারে, আমি তোমার গর্দান নিয়ে নিব। তখন চোরটির থরথর করে কাঁপছিল, আমি এখন কি করব? তখন চোরটি চিন্তা করে, প্রথমে আমার বাঁচার সম্ভাবনা ছিল, এখন তো মৃত্যু নিশ্চিত, আমি এখন কি করব? এই কথা যদি রানীর কাছে গিয়ে বলি তাহলে তো রানী আমাকে মেরে ফেলবে। এই বলে চোরটি রানীর কাছে গিয়ে বলে, রানী আপনার কথায় আমি রাজি আছি, আপনার সাথে রাত কাটাতে রাজি আছি, কিন্তু হঠাৎ করে রাজা ঘুম থেকে উঠে যদি দেখে যে আমি আপনার সাথে রাত কাটাচ্ছি তাহলে তো আপনাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে দেখে রাজা এখানে পড়ে আছে মরা লাশ, কিন্তু এই রহস্য জানতে
তুমি এক কাম করো, সেই জঙ্গলে একটা বুড়ি বসে আছে, সেখানে যাও, তুমি সব রহস্য জানতে পারবে কে রাজাকে মেরেছে। এই বলে হবে, বুড়িমা বলুন আমার রাজাকে কে মেরেছে, আমাদের রাজাকে কে মেরেছে। এই বলে বুড়ি বলে তুমি এক কাম করো, ওখানে একটা ছাগল আছে, ওই ছাগলটার মাথা কেটে আনো। কিন্তু সেই ছাগলটার এক নিঃশ্বাসে মাথা কাটতে হবে। মাথা কাটার পরে সেই ছাগলটার মাথা মাটিতে পড়ে যাবে আর সেটা হাওয়াতে ভাসতে থাকবে। তখন তুমি তার কান ধরে ভাসতে থাকবে এবং তার মাথা ধরে সেই জায়গাতে পৌঁছে যাবে। তখন যেতে যেতে একটি গুহাতে পৌঁছে যায়। তখন ওই জায়গায় যেয়ে তুমি সব রহস্য জানতে পারবে রাজাকে কে মেরেছে। সেখানে যেয়ে দেখে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন কি চিন্তা করে কিভাবে রাজাকে মারার খবর পাবো আমি, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার অন্ধকার। হঠাৎ করে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একটি রাক্ষস তার মেয়ে বসবাস করত এবং তার মেয়ের খাবারের জন্য রাক্ষস বাইরে যায় কিছু খাবার জোগাড় করে আনতে। হঠাৎ করে বাইরে এসে দেখে একটি শক্তিশালী যুবক বাইরে দাঁড়িয়ে আছে। এটাকে খাবার বানালে তো এক সন্ধ্যা খাবার জোগাড় হয়ে যাবে, কিন্তু একে বাঁচিয়ে রাখলে তো আমার অনেক কাজে আসতে পারে। এই বলে রাক্ষসটি একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে সেই পাহারাদারের সামনে যায় এবং পাহারাদারটি তাকে দেখে চোখ ফেরাতে পারে না এবং কি এমন সুন্দর একটি মেয়ে দেখে তার নজর তার থেকে অন্যদিকে তাকাতেই পারে না এবং সে তার প্রেমে পড়ে যায়। তখন রাক্ষসী মেয়ের বাবা বলে কেমন যেন মানুষ মানুষ গন্ধ আসছে। তখন রাক্ষসী মেয়ে বলে যে না, এখানে কেন আসবে, আমরা থাকতে কোন মানুষ ঢোকার সাহস পাবে এবং শক্তি পাবে, তেমন কিছু নয়। এই বলে তার বাবাকে অনেকদিন বোকা বানায় এবং বানাতে বানাতে কিছুদিন পর পর তাকে মাছ থেকে মানুষ বানিয়ে অনেক মস্তি করে, তার যৌন মিলন করে, তার সাথে অনেক মজা করে, তার শারীরিক চাহিদা মিটায়। এই বলে পাহাড়দার চিন্তা করতে করতে হঠাৎ করে তার ছেলে সন্তানের কথা মনে পড়ে যায়, কিভাবে এখান থেকে বাড়াবো। এটাই চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন সেখান থেকে পালিয়ে যায়, পালিয়ে তার বাড়িতে চলে আসে এবং সেখানে কিছুদিন থাকার পর সেই সুন্দরী রাক্ষসী মেয়ের কথা অনেক মিস করতে থাকে তাকে এবং তার কথা ভুলতেই পারছে না। কি করে ভুলবে তাকে, এমন সুন্দর একটি মেয়ে। সে চিন্তা করে আমি সেখানে কিভাবে যাব। এই বলে সে বুড়ির কাছে ফেরা চলে যায় যে বুড়ি মা, আমাকে সেখানে পাঠিয়ে দাও, আমি যেখানে আগে গেছিলাম কিভাবে যাব এখন। তখন তো তুমি ছাগল দিয়ে পাঠিয়েছিলে, আমি ওখানে যেতে হবে, আমাকে আরেকবার যেতে হবে, আমাকে কিভাবে পাঠাবে, পাঠিয়ে দাও। এ বলে বুড়ির কাছে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু সেখন বুড়ি বলে যে তখন তো আমার কাছে একটি ছাগল ছিল, তোমাকে পাঠিয়েছিলাম, এখন তো আমার কাছে ছাগল নেই, সেখানে আমি কিভাবে পাঠাবো। তখন বুড়ি বলে যে আমার কাছে তখন ছাগল ছিল, তখন তুমি তার কান ধরে সেখানে পৌঁছে গিয়েছিলে, কিন্তু এখন তো আমার কাছে ছাগল নেই, তুমি কিভাবে সেখানে পৌঁছিবে। কিন্তু পাহারাদার কিছুতেই মানে না, যে কোনো ভাবেই হোক আমাকে ওখানে পৌঁছাতেই হবে, আমাকে যেতেই হবে। তখন বুড়ি বলে ঠিক আছে, তোমার কি ঘরে সন্তান আছে, ঠিক আছে, তোমার ঘরের সেই সন্তানটি আমার কাছে নিয়ে এসো, আমি তোমাকে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। তখন বুড়ি বলে তুমি আগে ছাগলের মাথা যেভাবে কেটেছিলে সেভাবে তোমার সন্তানের মাথা কাটবে, তোমার ছেলের মাথা কেটে সেখানে তুমি যেতে পারবে। আর তখনই পাহারাদার তার সন্তানের মাথা কাটতে রাজি হয়ে যায়, কারণ সেই সুন্দরীর কথা তার মাথার ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছিল তাকে ছাড়া সে কিছুই বুঝতো না। তখন বুড়ি বলে তুমি এই তো তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, তুমি যেমন একটি সুন্দরী রানীর জন্য তোমার সন্তানের মাথা কাটতে রাজি হয়ে গেছো, ঠিক তেমনি রাজাকে মারতে, রাজার সবকিছু ধন সম্পদ লুটে নেওয়ার জন্য কেউ না কেউ মারতে রাজি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।